আজকে আমরা কথা বলবো কার্নোট হিট ইঞ্জিন নিয়ে। তো কার্নোট হিট ইঞ্জিনটা হচ্ছে আমাদের এমন এক ধরনের তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন, যেটা আসলে একটা আমাদের কল্পিত হিট ইঞ্জিন। এই জন্য কার্নোট হিট ইঞ্জিনকে আমরা বলি একটা হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন। বিজ্ঞানী সাদি কার্নো উনি যেভাবে কল্পনা করছিলেন সেইভাবে আসলে তার কল্পনা অনুসারে আমরা কখনো হিট ইঞ্জিন আসলে তৈরি করতে পারি না। তো আসলে আমাদের এই হিট ইঞ্জিনটা হচ্ছে আমাদের একটা কল্পিত বা ইমেজিনারি হিট ইঞ্জিন। ওকে, এই জন্য এটাকে বলছিলাম আমরা হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন। এবং বিজ্ঞানী সাদি কার্নোর হিট ইঞ্জিনটা এমন এক ধরনের হিট ইঞ্জিন যেটা প্রথম রিভার্সেবল হিট ইঞ্জিন। তো আসলে কার্নোর ইঞ্জিনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের মাঝে হচ্ছে রিভার্সেবল হিট ইঞ্জিন, তার সঙ্গে আমাদের মোস্ট ইফিসিয়েন্ট হিট ইঞ্জিন, দেন আরেকটা যেটা হবে সেটা হবে আমাদের হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন। এই তিনটে কথা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো আসলে কার্নোর হিট ইঞ্জিনটা আমাদের কয়েকটা চক্রের মাধ্যমে, কয়েকটা চক্র বললে ভুল হবে, চক্র হবে দুইটা, একটা সংকোচন, একটা হবে আমাদের প্রসারণ, এবং চারটা হবে স্টেপ। চারটা স্টেপে তার সে ক্রিয়াকার্য সম্পাদন করে। তো আসলে আমরা এই কার্নোর হিট ইঞ্জিনটা কেন পড়াশোনা করতেছি, তার কারণটা হচ্ছে আমরা আসলে যে হিট ইঞ্জিনগুলো তৈরি করি সেই হিট ইঞ্জিনগুলো আমাদের এমন হয় যাতে করে আমরা সাদি কার্নোর হিট ইঞ্জিন যেটা আছে এর মডেলে আমরা ওটাকে রূপদান করতে পারি, যাতে করে আমাদের যে হিট ইঞ্জিনটা, এই হিট ইঞ্জিনের যে আমাদের ইফিসিয়েন্সি যাতে আমাদের একটু বাড়ে। তো আমি কি বলছিলাম যে আমাদের হিট ইঞ্জিন যে থাকতেছে কার্নোর হিট ইঞ্জিন, এই হিট ইঞ্জিনটা চারটা স্টেপে কাজ করবে। এই চারটা স্টেপের মাঝে আমাদের এলিমেন্ট থাকবে। আমাদের যে আর একটু কথা বলে নেই, আমাদের যে হিট ইঞ্জিনে থাকতেছে কার্নোট হিট ইঞ্জিন, এই কার্নোট হিট ইঞ্জিনে আমাদের এলিমেন্ট থাকবে চারটার মাঝে চারটা এলিমেন্ট মিলে আমাদের পুরো সিস্টেম একটা, এই পুরো সিস্টেমটাকে বলতেছে আমরা হিট ইঞ্জিন। চারটা এলিমেন্টের মাঝে একটা থাকবে আমাদের সিলিন্ডার, ওকে, এই সিলিন্ডার, এবং সিলিন্ডারের আমাদের ভিতর থাকবে সেই আদর্শ গ্যাস বা ওয়ার্কিং লিকুইড, ব্যাপারটা আমরা বুঝতে পারছো। দেন আমাদের একটা থাকবে সোর্স, এবং এই সোর্সের যে হিট ক্যাপাসিটি, দেখো এই সোর্সের টেম্পারেচার T1 এবং হিট ক্যাপাসিটি হচ্ছে আমাদের ইনফাইনাইট, এবং থাকবে আমাদের একটা স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ডটা খেয়াল করে দেখো, এই স্ট্যান্ডের চতুর্দিকে একটা লাল কালি দিয়ে, অর্থাৎ লাল কালির এরকম সিম্বল দিয়ে আবৃত করা আছে। এই লাল কালির এরকম সিম্বল দ্বারা আবৃত করা থাকলেই বুঝতে হবে, আমি এখানে লিখে দিছি লাল কালি দ্বারা আবৃত মানে পারফেক্টলি ইনসুলেটিং, তার মানে এটা হচ্ছে আমাদের তাপের কুপরিবাহী কোনো পদার্থ। এবং যেখানে কালো কালি পাবা, এরকম কোনো কালো কালি পাবা, সেখানে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের পারফেক্টলি কন্ডাক্টিং বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের এটা হচ্ছে আমাদের 100% কি বলতো পরিবাহী। ওকে, দেন আমাদের যেটা থাকবে সেটা থাকবে আমাদের সিঙ্ক, এবং সিঙ্কের যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচারটা হচ্ছে আমাদের T2। তো সিঙ্কেরও যে হিট ক্যাপাসিটি, এই সিঙ্কেরও হিট ক্যাপাসিটি হবে আমাদের ইনফাইনাইট। তো ব্যাপারটা মনে হয় বুঝতে পারছো। তো তার আগে একটু কথা বলে নেই তোমাকে যে আমরা এখানে চারটা স্টেপ নিয়ে আলোচনা করব। কয়টা স্টেপ? চারটা স্টেপ। তো চারটা স্টেপের মাঝে প্রথম নাম্বার যে স্টেপটা হবে সেই স্টেপটা হবে আমাদের এই সিলিন্ডারটা এসে বসবে এই সোর্সের উপর, দেন এখান থেকে সে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করবে বা গ্রহণ করবে বা রিসিভ করবে। সে রিসিভ করার পর দেন সে যাবে স্ট্যান্ডে। তাহলে যখন আমাদের এই পুরো সিলিন্ডারটা যখন আমাদের সোর্সে গায়ে বসবে এসে, তখন আমাদের স্টেপ নাম্বার 1, দেন সোর্স থেকে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার 2, স্ট্যান্ড থেকে সিঙ্ক, এই সিঙ্কে আসার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার কত বলতো 3, দেন সিঙ্ক থেকে সে আবার ব্যাক করে কোথায় আসবে বলতো স্ট্যান্ডে। এই মোডের উপর কটা প্রক্রিয়া বলতো? চারটা। এখান থেকে এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, দেন 2 নাম্বার, দেন 3 নাম্বার, তারপর সিঙ্ক থেকে আবার কথা বলতো স্ট্যান্ডে। এই মোডের উপর কটা বলতো? চারটা। তো একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে পুরো সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারে যেহেতু আদর্শ গ্যাস, এখানে গ্যাস ভর্তি আছে, তো বুঝতেই পারতেছো যে আমাদের এই সিলিন্ডারের প্রাথমিক অবস্থায় কিছু পরিমাণ চাপ থাকবে এবং কিছু পরিমাণ আয়তন থাকবে, তার সঙ্গে কিছু পরিমাণ তার টেম্পারেচার থাকবে। তো আসলে আমি যদি একটু গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে চাই, ওটাকে একই সঙ্গে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি একটা কাজ করে ফেলি। আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এই পাশে অঙ্কন করবো আমি ভিকে, এবং এই পাশে অঙ্কন করবো আমি চাপকে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর ভিকে আয়তনকে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের চাপকে বা প্রেশারকে। তো আমাদের যেহেতু ইনিশিয়াল অবস্থায়, এই সিলিন্ডারের ইনিশিয়াল অবস্থায় কিছু পরিমাণ চাপ থাকবে, প্রেশার থাকবে, কিছু পরিমাণ টেম্পারেচারও থাকবে, দ্যাটস ওয়াই আমি এটাকে বলতেছি ইনিশিয়াল অবস্থা। এবং ইনিশিয়াল অবস্থায় যে চাপটা, সেই চাপটা হচ্ছে আমাদের P1, আয়তন যেটা, সেই আয়তনটা হচ্ছে আমাদের V1, এবং টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে আমাদের T1, এবং এই পয়েন্টটাকে আমি বললাম এ পয়েন্ট। তো মানে ইনিশিয়াল যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। ওকে, তো এবার আমাদের এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা বসবে এসে কোথায় বলো তো? এই সোর্সের উপর। তো সোর্সের উপর যখন বসলো, একটু আমি যদি অঙ্কন করে নিই তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই সোর্সের উপর এসে বসলো কে আমাদের বলতো? এই পুরো সিস্টেমটা, মানে সিলিন্ডারটা। তো এখন সিলিন্ডারের চতুর্দিকে আমাদের আবৃত আছে ইনসুলেটিং ওয়্যার দ্বারা। এই তো ইনসুলেটিং ওয়্যারগুলো দিলাম আমি, কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই।
তো আসলে ইনসুলেটিং ওয়্যার দ্বারা মোড়ানোর পরে আমাদের সুবিধাটা কোথায় একটু খেয়াল করে দেখো, সুবিধা একটু আছে আর কি, আমরা সেটা পরেই বুঝতে পারবো। আর আমাদের সিলিন্ডারের অভ্যন্তরে থাকবে আমাদের গ্যাসীয় মলিকুল। ওকে, তো তুমি বুঝতেই পারতেছো যেহেতু এই সোর্সের উপর এসে বসলো আমাদের এই পুরো সিলিন্ডারটা, সেহেতু আমাদের এই সোর্স থেকে দেখো, এই সোর্স থেকে কিছু পরিমাণ হিট, এই সোর্সটা কিছু পরিমাণ হিট রিলিজ করবে। কাকে দিবে? রিলিজ করবে বা ছেড়ে দিবে। কাকে দিবে? এই যে আমাদের সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা কিছু পরিমাণ হিট সে রিসিভ করবে। তার মানে ধরে নিলাম যে T1 এর যে সোর্সটা, এই সোর্সটা আমাদের হিট রিলিজ করলো কতটুকু বলতো? T1 পরিমাণ হিট রিলিজ করে দিল বা ছেড়ে দিল। কাকে দিল? এই পুরো আমাদের সিলিন্ডারটাকে। ওকে, তো আমাদের যখনই হিট রিলিজ করবে তখন এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা বা বিজ্ঞানী সাদীকরণ এমনভাবে উনি ইঞ্জিনটাকে সেট আপ করবে যাতে পরে আমাদের এখানে যে পিস্টনটা আছে, এই পিস্টনটাকে খুব স্লোলি কোন দিকে উঠানো হয় বলো তো? উপর দিকে ওঠানো হয়। তো বুঝতেই পারতেছো সিলিন্ডারটাকে এখানে যখন আসতেছে, সোর্সে যখন আমাদের আসতেছে, অর্থাৎ 1 নাম্বার স্টেপে আমি লিখে নেই, স্টেপ নাম্বার কত হবে বলো তো? আমাদের 1। স্টেপ নাম্বার 1-এর ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি যে আমাদের যখনই স্টেপ নাম্বার 1টা সম্বোধন হচ্ছে তখনই আমাদের এই সিলিন্ডারের যে আমাদের পিস্টনটা আছে, পিস্টনটা খুব স্লোলি উঠবে কোন দিকে? উপর দিকে। তার সঙ্গে একটু খেয়াল করে দেখো, তাপের যে এক্সচেঞ্জ হওয়ার যে মিডিয়াটা, এই মিডিয়াটা কিন্তু আমাদের পারফেক্টলি কন্ডাক্টিং ওয়্যার। তো পারফেক্টলি কন্ডাক্টিং ওয়্যার, তারপর খুব স্লোলি উপর দিকে উঠতেছে। তারপর আমি বলতে পারি না যে ভাই খুব স্লোলি যদি উপর দিকে ওঠে তাহলে আমাদের পুরো সিস্টেমটার টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না। তো টেম্পারেচার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে টেম্পারেচার পূর্বে যত এখনও তত। তো টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে না, তো আমি বুঝতেই পারি যে ভাই এখানে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এবং সমষ্ণ প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যটা, সে বৈশিষ্ট্যটা হচ্ছে ভাইয়া কি হবে? ভাই খুব স্লোলি কি হবে? মানে খুব স্লো প্রসেস হবে। তার সঙ্গে আমাদের যে ওয়ালটা থাকবে, সেই ওয়ালটা হবে আমাদের পারফেক্টলি কন্ডাক্টিং। দেখো আমাদের ওয়ালটা কিন্তু তাপ যে পাসটা হচ্ছে, সেই পাসিং ওয়ালটা হচ্ছে আমাদের পারফেক্টলি কন্ডাক্টিং। তো আমি বলতেই পারি যে ভাইয়া এখানে আমাদের এই প্রসেসটা হবে খুব স্লো প্রসেস। আমি এখানে বৈশিষ্ট্যগুলো লিখে নেই, তাহলে পরে আমাদের সুবিধা হবে। প্রসেস হবে খুব স্লো। দেন এখানে আমাদের যেহেতু প্রসেস স্লো, দ্যাটস ওয়াই আমাদের সমষ্ণ প্রক্রিয়া, এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিউ হবে আমাদের 0। দ্যাটস ওয়াই আমাদের ডিটির মানটাও কত হবে বলতো? 0 হবে। তো আমাদের যদি প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র খাটাই দিই, তাহলে আমাদের চলে আসে কি বলতো? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখান থেকে বলা যায় না যে ভাই ডিউর মানটা কত হবে বলতো? 0 হবে। তো থাকতেছে আমাদের ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ বলতে আমাদের পিডি কি বলতো? আমাদের ভি। তো আমরা যদি এখানে বসাই দেই ডিউ, আমাদের ডিউর মানটা 0, তাহলে আমি পাবো ডিকিউ ইজ ইকুয়াল টু পিডি কি বলতো? ভি। যেহেতু আমাদের এখানে খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এখানে আমরা Q1 পরিমাণ তাপটা এই সিস্টেমে দিচ্ছি, তার মানে অবশ্যই Q1টা হবে আমাদের পজিটিভ। এবং যেহেতু আয়তনটা আমাদের প্রসারিত হচ্ছে, গ্যাসটা যেহেতু আমাদের প্রসারিত হচ্ছে, খুব স্লোলি উপর দিকে ওঠাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে আয়তনটা কেমন হবে বলো তো? বেড়ে যাবে। তার মানে গ্যাসটা আমাদের এক্সপ্যানশন হবে, গ্যাসের এখানে এক্সপ্যানশন হবে, বা গ্যাসটা আমাদের এক্সপ্যান্ড করবে বা প্রসারিত হবে। তো প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আয়তনের পরিবর্তনটা কেমন হবে বলো তো? পজিটিভ। কারণ আমাদের ইনিশিয়াল আয়তনটা হবে কম, ফাইনাল আয়তনটা হবে বেশি। তো বুঝতেই পারতেছো, আয়তন যখন আমাদের বেশি হবে, একটু খেয়াল করে দেখো, এই পাশে আয়তন যখন আমাদের বেশি হচ্ছে, অর্থাৎ ডিভির মান যখন আমাদের বেশি হচ্ছে, আয়তন যখন আমাদের বেশি হবে, তখন চাপের মানটা কেমন হবে? অবভিয়াসলি কম হবে। কারণ কি তুমি জানো যে বয়েলের সূত্র থেকে তুমি জানো পি ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই কি বলতো? ভি। অর্থাৎ আয়তন যদি বাড়ে চাপের মানটা কেমন হবে? কমবে। ওকে, চাপ যদি বাড়ে তাহলে আয়তনটা কেমন হবে? কমবে। যেহেতু এখানে আমাদের আয়তনটা বাড়তেছে, অবভিয়াসলি আমি বলতে পারি চাপের মানটা, এখানে আমাদের যে চাপের মানটা, এই চাপের মানটা কেমন হয়ে যাবে বলতো? কমে যাবে। তো বুঝতেই পারতেছো আমাদের স্টেপ নাম্বার 1-এ সিলিন্ডারটা পূর্বে যেরকম ছিল, স্টেপ নাম্বার 1-এ এসে কিন্তু ওইরকম অবস্থা নেই। তার চাপের পরিবর্তন হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে, এবং তাপমাত্রার পরিবর্তনটা পূর্বে যত ছিল ততই থাকতেছে। তো যেহেতু আমাদের 1 নম্বর স্টেপটা সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হয় বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের রেখাটা কেমন হয়, এটা মনে আমরা বলতে পারি। তো আমরা একটু লিখে নেই, সেই সমষ্ণ প্রক্রিয়ার রেখাটা হবে আমাদের এরকম। ওকে, ধরে নিলাম এটা আমাদের এইরকম সমষ্ণ প্রক্রিয়ার রেখাটা। তো আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের মনে করে নিলাম যে স্টেপ নাম্বার 2-তে আসার পর একদম ফাইনাল পয়েন্ট। ওকে, এবং এখানে যে আমাদের আয়তনটা দেখো, এখানে আমাদের আয়তনটা কি হয়েছিল? বাড়ছিল। এই যে এখানে আয়তনটা বাড়তেছিল। তো ধরে নিলাম আমি আয়তনটা হচ্ছে আমাদের V2। ওকে, চাপটা কেমন? চাপটা আমাদের কমবে। দ্যাটস ওয়াই আমি মনে করলাম এখানে P1, এবং চাপটা যেহেতু কমে যাচ্ছে, সেই চাপটা P1 হবে না, অন্য কিছু হবে, সেকে ধরলাম আমি P2। তো আমাদের টেম্পারেচার কিন্তু আমাদের এখানে সেম আছে, তো আমার টেম্পারেচার এখানে কত ছিল? T1, তাহলে এখানে কত হবে বলতো? T1-ই হবে। তো আমার মনে হয় স্টেপ নাম্বার 1টা বুঝতে আর কোনো সমস্যা নেই তোমাদের। তো আমরা এবার যে কাজটা করব, সে কাজটা করব আসলে আমরা স্টেপ নাম্বার 2-এ। তো আসলে আমাদের স্টেপ নাম্বার 2-এ আমাদের কি আসে এটা আমরা দেখি। ওকে, তো আমাদের স্টেপ নাম্বার 2-তে আমরা চলে আসি।
স্টেপ নাম্বার 2-তে, অর্থাৎ আমাদের স্টেপ নাম্বার 2 আমাদের এটা বলবে বা এটা আমাদের বোঝাবে যে আমাদের এই পুরো সিলিন্ডারটা, এই সিচুয়েশনে পুরো সিলিন্ডারটা আমাদের কোথায় আসবে বলতো, এই স্ট্যান্ডের উপর চলে আসবে। তো আসলে স্ট্যান্ডের উপর চলে আসলে আমাদের কি হয়, একটু আমরা যদি অঙ্কন করে নিই তাহলে পরে আমাদের খুব বেশি সুবিধা হবে। আমরা একটু অঙ্কন করে নিই না, কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো আমরা অঙ্কন করলাম, এই তো আমাদের পিস্টন। ওকে, অঙ্কন করে নিলে আমাদের পুরো বডিটা হবে ইনসুলেটিং কোনো ওয়্যার দ্বারা মোড়ানো। এই তো আমি ইনসুলেটিং ওয়্যার দ্বারা আমি মোড়াই দিলাম একে। ওকে, এই তো মোড়াই দিলাম। তো এখন একটু খেয়াল করে দেখো, আর আমাদের যেহেতু এর ভিতরে আদর্শ গ্যাসের মলিকুল ছিল এবং অলরেডি স্টেপ নাম্বার 1-এ খেয়াল করে দেখো, স্টেপ নাম্বার 1-এ এই 1-এ আমাদের পুরো সিলিন্ডারটা কিছু পরিমাণ হিট কিন্তু সে অলরেডি অ্যাবজর্ব করে ফেলছে, এবং এখানে আসার সঙ্গে সঙ্গে এই স্ট্যান্ডে অথবা স্টেপ নাম্বার 2-তে আসার সঙ্গে সঙ্গে আমাদের, আমি খেয়াল করতে পারতেছি যে ভাইয়া আমাদের এখানে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারছিল, এই হিটটা কোনোভাবেই বাইরে যাওয়া অথবা ভিতরে প্রবেশ করা অথবা বাইরে বলতে পরিবেশে অথবা স্ট্যান্ডে আসার মতো কোনো ওয়ে নাই। কারণটা কি, যে ভাইয়া বাইরে যাওয়ার জন্য আমাদের বা স্ট্যান্ডে আসার জন্য কোনো পরিমাণ যে হিটটা পাস করবে, সেই পাস করার মতো কোনো আমাদের বডি নাই। কারণটা কি, সম্পূর্ণ সিস্টেমটা আমাদের কি দ্বারা মোড়ানো বলতো, পারফেক্টলি ইনসুলেটিং কোনো পদার্থ দ্বারা আমাদের মোড়ানো। তো আমি বুঝতে পারতেছি এখানে আমাদের কি ফিক্স থাকবে। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে ফিক্স থাকতেছে তাপের। আসলে আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে এর মেকানিজমটা এমন হয়ে যায় খুব কুইক, এই যে আমাদের যে পিস্টনটা আছে, পিস্টনটাকে সে প্রসারিত করে ফেলে, উপর দিকে ধাবিত করে ফেলে। আমাদের একটা ইঞ্জিনের কার্যাবলী হচ্ছে আমাদের এরকম। তো যেহেতু খুব কুইক এরকম কাজ করতেছে, আর পুরো বডিটা হচ্ছে আমাদের পারফেক্টলি ইনসুলেটিং কোনো ওয়্যার, তার মানে বুঝতেই পারতেছি খুব কুইক প্রসেস, ইনসুলেটিং ওয়্যার, তার মানে বুঝতেই পারতেছি এটা কোন প্রসেস হবে, এডিয়াবেটিক প্রসেস হবে, যাকে আমরা বলতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো বুঝতেই পারতেছো রুদ্ধতাপীয় প্রক্রিয়া বেলায় আমাদের কি স্থির থাকবে বলতো, কি ফিক্স থাকবে, তাপের ফিক্স থাকবে। অর্থাৎ আমাদের এখানে আমাদের এই প্রসেসটা হবে খুব কুইক প্রসেস। আমাদের আগে ছিল কিন্তু দেখো স্লো এবং পারফেক্টলি আমাদের যে বডিটা ছিল, সে বডিটা ছিল আমাদের পারফেক্টলি কন্ডাক্টিং, আর এখানে আমাদের খুব কুইক এবং পারফেক্টলি কি বলতো, ইনসুলেটিং। দ্যাটস ওয়াই আমাদের এখানে কুইক যেহেতু আর বডিটা হচ্ছে আমাদের ইনসুলেটিং, দ্যাটস ওয়াই আমাদের এটা হবে আমাদের রুদ্ধতাপী প্রক্রিয়া। এবং রুদ্ধতাপী প্রক্রিয়া আমাদের ডিকিউর মানটা কেমন হয় বলতো, 0 হয়। তার মানে এক্সচেঞ্জ অফ হিট রিমেইন সেম, পূর্বে যতটুকু ছিল এখনও তত থাকবে। তো আমরা যদি আসলে মান বসাই দেই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, তাহলে আমরা কি দেখতে পাই একটু খেয়াল করে দেখো। তো এটা মিশাই দিলাম, মিশাই দেওয়ার পর এখন যদি মানটা বসাই দেই আমাদের রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেমন হয়। তো আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ প্লাস পিডি কি বলতো, ভি। তো এখান থেকে বলা যায় ডিকিউর মানটা হচ্ছে আমাদের কত বলতো, 0 থাকতেছে আমাদের মাইনাস ডিইউ ইজ ইকুয়াল টু পিডি কি বলতো আমাদের ভি। তো আসলে আমরা এখান থেকে কিন্তু কমেন্ট করে ফেলবো। কীরকম কমেন্ট, খেয়াল করে দেখো। যেহেতু আমরা পুরো সিস্টেমটাকে কোন দিকে উঠাচ্ছি বলতো, উপর দিকে উঠাচ্ছি, পুরো সিস্টেমটাকে উঠাচ্ছি কোন দিকে, উপর দিকে। এবং এই কাজটা যে করতেছে, এই কাজটা কিন্তু আমাদের এই ইঞ্জিনটাই করতেছে, খুব কুইক একে উপর দিকে উঠাচ্ছে। তো খুব কুইক যদি আমি উপর দিকে উঠাই, তাহলে আয়তনের পরিবর্তনটা কেমন হবে, আয়তনটা কেমন হবে, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তো তুমি বুঝতে পারতেছো এখানে আয়তন যদি বাড়ে, তাহলে আমাদের এখানে চাপের যে মানটা, সেই চাপের মানটা আমাদের কেমন হয়ে যাবে বলতো, কমে যাবে। ওকে, এবং আলটিমেটলি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে আলটিমেটলি ওভারঅল আমাদের যেহেতু এর আয়তনটা বাড়তেছে, চাপের মানটা কমে যাচ্ছে, তার মানে অভ্যন্তরীণ শক্তিটা কেমন হয়ে যাবে বলতো, কমে যাবে। আর অভ্যন্তরীণ শক্তি যখনই আমাদের কমে যাবে, ভালোভাবে খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ শক্তি যখন আমাদের কমে যাবে, তখন আমাদের টেম্পারেচারটা কেমন হবে বলতো, হ্রাস হবে। টেম্পারেচার কেমন হবে, হ্রাস। তার মানে আগে যেরকম টেম্পারেচার ছিল, যদি আগে থাকতো T1, দেখো এই প্রসেস আমাদের পূর্বে ছিল কত, T1, এই পয়েন্টে কত T1, এখানে কত আমাদের টেম্পারেচার T1, তাহলে কমে গিয়ে কত হবে, অবশ্যই T1 থাকবে না, সেটা কেমন হবে, T2 হবে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তাহলে আমি বলতেই পারি এখান থেকে যে ভাইয়া আমাদের যে ইকুয়েশনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের যে ডি মাইনাস ডিইউ ইজ ইকুয়াল টু পিডি কি বলতো আমাদের ভি, যেখানে আমাদের ডিভির মানটা অর্থাৎ আয়তনের পরিবর্তনটা বাড়ছিল, আয়তনটা আমাদের বাড়ছিল, এবং যেখানে আমাদের পি এর মানটা অর্থাৎ ভলিউম প্রেশারের মানটা, এই প্রেশারের মানটা কেমন হবে বলতো, আয়তন যদি বাড়ে তাহলে প্রেশারটা কেমন হয়ে যাবে বলতো, কমে যাবে। তো বুঝতেই পারতেছি আমাদের এই সিচুয়েশনে এসে আরেকটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারতেছি যে ভাই যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের এই পুরো সিস্টেমটা অর্থাৎ এই সিলিন্ডারটা আমাদের শীতল হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই শীতলটা আমাদের সিলিন্ডারটা কেমন হবে, ঠান্ডা হবে। তার মানে আগে যেরকম টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার থাকবে না, টেম্পারেচার পূর্বে থেকে কমে যাবে। তার মানে টেম্পারেচার আমাদের কেমন হচ্ছে, কমে যাবে। ওকে, টেম্পারেচার কমে যাবে, এখানে আমি লিখে নিলাম। তাহলে আমরা যদি একটু গ্রাফিক্যালি শো করতে চাই, তাহলে আমাদের এই যে প্রক্রিয়াটা হবে, যেহেতু রুদ্ধতাপী প্রক্রিয়া, আর রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা আমাদের জানা আছে, এই তো ধরে নিলাম এটা রুদ্ধতাপী প্রক্রিয়া। দেখো আমাদের এবার হচ্ছে সি পয়েন্টে আমাদের আয়তনের মানটা কি তার থেকে বাড়ছে না কমছে, অবশ্যই বাড়ছে, ওর থেকে এই পয়েন্ট থেকে আরও বাড়ছে, তাহলে আয়তনটা হবে আমাদের
পূর্বে যত ছিল তত হবে না, অর্থাৎ V2 আগে ছিল, এখন হবে আমাদের V2 ব্যতীত অন্য কিছু। ধরলাম আমি আয়তনটা হচ্ছে আমাদের V3, চাপটা আগে থেকে কমে গেছে, দ্যাটস ওয়াই আমাদের চাপের মানটা হবে ধরলাম P2 হবে না, এবার হবে আমাদের P3। আর টেম্পারেচার আবার কমছে না বাড়ছে? হ্যাঁ, টেম্পারেচার আমাদের ফলো হয়ে গেছে, টেম্পারেচার আমাদের কমে গেছে, দ্যাটস ওয়াই আগে ছিল আমাদের T1, এখন টেম্পারেচারটা হবে আমাদের কত বলতো T2। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। তো প্রসেস নাম্বার আমাদের 2 কিন্তু কমপ্লিট। এবার স্টেপ বা প্রসেস নাম্বার হবে আমাদের 3। তো স্টেপ নাম্বার 3-তে আসলে আমরা কি দেখতে পাই একটু সেটা খেয়াল করি। স্টেপ নাম্বার 3-তে এমন হবে যে আমাদের এই পুরো সিলিন্ডারটা এখান থেকে সিঙ্কের উপর গিয়ে বসবে। খেয়াল করে দেখো, স্টেপ নাম্বার 3-তে কিন্তু একটা খুব সুন্দর একটা চমকপ্রদ জিনিস হয়ে গেছে, অলরেডি একটা জিনিস হয়ে গেছে, একটা প্রসেস ঘটাই ফেলছে। কীরকম? স্টেপ নাম্বার 2-এ বা স্ট্যান্ডে থাকাকালীন সময়ে তার টেম্পারেচার ফল হয়ে গিয়েছিল। কার বলতো? এই পুরো সিলিন্ডারটার। কেন ফলো হয়ে গেল? যেহেতু আমাদের সিঙ্কের টেম্পারেচারটা কত বলতো? T2। ওকে, তো আমরা বলতে পারি যে এবার যদি আমাদের এই পুরো সিলিন্ডারটা আমাদের সিঙ্কের উপর গিয়ে বসে, এই তো আমাদের সিঙ্কের উপর গিয়ে, খেয়াল করে দেখো আমাদের সিঙ্কের উপর গিয়ে বসলো, এই তো ওকে, এই সিঙ্কের উপর গিয়ে বসলো, এবং আমাদের এখানে কিছু পরিমাণ আদর্শ গ্যাসের মলিকুল ছিল, এবং যারা Q1 পরিমাণ হিট অলরেডি অ্যাবজর্ব করে ফেলছে, এখানে কিন্তু Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করা ছিল, এখানেও ছিল, এখানেও। ওকে, তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, পুরো সিস্টেমটা হচ্ছে আমাদের এই পুরো সিলিন্ডারের সিস্টেম ইয়েটা ছিল আমাদের ইনসুলেটিং কোনো ওয়্যার দ্বারা আবৃত করা, এখানে আমি আবৃত করে দিলাম, কোনো সমস্যা না। তো এখন সিঙ্কের উপর বসার সঙ্গে সঙ্গে দেখো, সিঙ্কের উপর বসার সঙ্গে সঙ্গে সে কুইক কি করবে, এবার Q2 পরিমাণ হিট এখানে Q1 গ্রহণ করছিল, এখানে সে যতটুকু Q1 যতটুকু অ্যাবজর্ব করে আসে, যতটুকু তাপ এখানে ধরে আসে, সেই তাপের মাঝে Q2 পরিমাণ হিট কাকে ছেড়ে দিবে? সিঙ্কে ছেড়ে দিবে। তো সিঙ্কে ছেড়ে দিবে, এই যে ছেড়ে দেওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা হবে আমাদের খুব স্লোলি। এখানে আমাদের যে কার্নোট ইঞ্জিনটা এটা খুব স্লো প্রসেস ঘটাবে, এবং এই যে ছেড়ে দিচ্ছে, এই যে ছেড়ে দিবে, এখানে আমাদের এই যে পিস্টনটা আছে, পিস্টনটাকে আমরা খুব স্লোলি কি করি এবার বলতো? নিচের দিকে ধাবিত করি। তার মানে এখানে করছিলাম প্রসারণ, এখানে হয়েছিল আমাদের প্রসারণ, এবার এখানে আমাদের কেমন হচ্ছে বলতো? খুব স্লোলি কি হচ্ছে আমাদের এবার? সংকোচন। কি হচ্ছে? খুব স্লোলি সংকোচন। খুব স্লোলি সংকোচন, তার মানে বুঝতে পারতেছি কোন প্রক্রিয়া? অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া, যেহেতু আমাদের ওয়ালটা আবার কন্ডাক্টিং ওয়্যার, তার মানে বলতেই পারি এখানে এই প্রসেসটা হবে আমাদের খুব স্লো প্রসেস। এবং এখানে লিখে নেই যে আমাদের এখানে এটা হয়েছিল আমাদের প্রসারণ হয়েছিল, আমাদের এখানে হয়েছিল কি বলতো? প্রসারণ। কেমন প্রসারণ? সমষ্ণ প্রসারণ। ওকে, এখানে হয়েছিল আমাদের প্রসারণ। কেমন প্রসারণ? এখানে লিখে নিলাম প্রসারণ। কেমন প্রসারণ? রুদ্রতাপীয় প্রসারণ। এখানে আমাদের কেমন? সংকোচন। এই তো সংকোচন, এবং সেই সংকোচন হচ্ছে আমাদের সমষ্ণ সংকোচন। ওকে, এবং সমষ্ণ সংকোচন যেহেতু প্রসেস হলো আমাদের ওয়্যারটা আমাদের কন্ডাক্টিং, যেহেতু আমাদের ডিইউটা কেমন হবে বলতো? 0। দ্যাটস ওয়াই আমাদের ডিটিউটা কেমন হবে বলতো? 0। তো বুঝতেই পারতেছো, এটা যদি আমাদের মানটা 0 হয়ে যায়, তখন আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি শো করাইছিল? যে ভাই শো করাইছিল আমাদের কি হবে? যে ভাই ডিকিউ ইজ ইকুয়াল টু পিডি কি বলতো? ভি। এবার যেহেতু একটু খেয়াল করে দেখো, এবার যেহেতু এই পুরো সিস্টেমটা কাকে তাপ দিচ্ছে বলতো? তাপটা ছেড়ে দিচ্ছে, তার মানে অবশ্যই ডিকিউটা কেমন হবে আমাদের বলতো? নেগেটিভ। এবং একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের ডিভির মানটা, এই ডিভি যেটা আছে, আয়তন যেহেতু কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ডিভিটা হবে আমাদের ডিভি, আয়তন যেহেতু কমে যাচ্ছে তার মানে ডিভির মানটা কমে যাবে, এই তো ভির মান কমে যাবে, এবং চাপ যেটা থাকতেছে, আয়তন কমে গেলে চাপটা কেমন হবে? বেড়ে যাবে। কার সূত্র? বয়েলের সূত্র। এই তো চাপটা কি হয়ে যাবে বলতো? বেড়ে যাবে। ওকে, ব্যাপারটা মনে হয় বুঝতে পারছো। ওকে, তাহলে এখান থেকে আমি মনে হয় এতটুকু কথা বলতে পারতেছি। খেয়াল করে দেখো, এখান থেকে মনে আমি এতটুকু কথা বলতে পারতেছি যে ভাইয়া আমি যদি গ্রাফে একটু শো করি, সেক্ষেত্রে আমি বলতে পারি না যে এটা হবে আমাদের সমষ্ণ প্রক্রিয়া, এবং সমষ্ণ প্রক্রিয়া কেমন হচ্ছে বলতো? সংকোচন। তো আমি বুঝতেই পারতেছি সংকোচন হলে আমাদের আয়তনটা কমে যাচ্ছে, চাপটা বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের রেখাটা যেটা হবে সেটা হবে আমাদের এইরকম। ওকে, মোটামুটিভাবে ধরে নাও যে আমাদের মোটামুটিভাবে এইরকম। ওকে, তো আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখো, সুন্দর করে অঙ্কন করে নিবা আর কি তোমরা এই। ওকে, তো আমরা এখানে বলতে পারি না যে আমাদের এই পয়েন্টটা ধরলাম আমি ডি পয়েন্ট, এবং ডি পয়েন্টে একটু খেয়াল করে দেখো, আমাদের এই পয়েন্টে অর্থাৎ 2 নম্বর স্টেপে যেরকম প্রেশার, টেম্পারেচার, আয়তন ছিল, 3 নম্বর স্টেপে কি ওরকম থাকবে? না, ওরকম থাকবে না। কারণটা কি? 3 নম্বর স্টেপে চাপের মানটা বাড়তেছে, আয়তনটা কমে যাচ্ছে। ধরে নিলাম এখানে আমাদের যে চাপের মানটা, খেয়াল করে দেখো, চাপটা যেটা, সেই চাপটা হচ্ছে আমাদের P4, আয়তনটা হচ্ছে আমাদের V4, টেম্পারেচার কোনো পরিবর্তন হচ্ছে না, সমষ্ণ প্রক্রিয়া, তার মানে টেম্পারেচার এখানে যত T2 থাকতেছে। ওকে, এখানে যত ছিল এখানে তত থাকতেছে, তার মানে অবশ্যই এখানে হবে আমাদের টেম্পারেচার কত বলতো? T2। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসি
4 নাম্বার স্টেপে, অর্থাৎ সিঙ্ক থেকে আমাদের এই পুরো সিলিন্ডারটা কোথায় ব্যাক করবে বলো তো? এই স্ট্যান্ডে ব্যাক করবে। তো আসলে সিঙ্ক থেকে যখন স্ট্যান্ডে ব্যাক করবে তখন বুঝতেই পারতেছো এখানে আমাদের কি হবে, যদি একটু জায়গা নিয়ে কাজটা করে ফেলি, এইখানে করি আর কি। সিঙ্ক থেকে আসবে কোথায় বলো তো? আমাদের স্ট্যান্ডে। ওকে, এখানে একটু খেয়াল করে দেখো, সিঙ্ক থেকে স্ট্যান্ডে, এবং সিঙ্ক থেকে যেহেতু স্ট্যান্ড, এবং মনে করে নিলাম যে আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। ওকে, এবং স্ট্যান্ডটা আমাদের অন্তর কোনো মেটাল দ্বারা এই যে আবৃত করানো, এবং এখানে আমাদের বসবে সেই আমাদের ইয়েটা। ওকে, এই তো, এবং আমাদের পুরে যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটা কিন্তু আমাদের আবৃত করানো। দেখো এখানে কিন্তু আমাদের আবৃত করে নিচ্ছি, শর্টকাটে নিচ্ছি। তো আমাদের এখানে সিলিন্ডারের এখানে যে আমাদের পিস্টনটা থাকবে, খেয়াল করে দেখো এখানে যে পিস্টনটা থাকবে, এই পিস্টনটাকেও আমরা খুব কুইক, এই পিস্টনটাকে খুব কুইক, পিস্টনটাকে খুব কুইক কী করব? কম্প্রেস করব বা নিচের দিকে নামাই নিব। তো খুব কুইক যদি আমরা নিচের দিকে নামাই তাহলে আমাদের সুবিধা কোথায় জানো? এই যে আমাদের পুরো সিস্টেমটা আছে, এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে হবে কি না? কেন বাড়াইতে হবে? যে ভাই এর পরে আবার আসবে কথা বলো তো, এই সেই T1-এ, অর্থাৎ এই সোর্সে চলে আসবে। সোর্সের তাপমাত্রা কত ছিল আবার? T1। এই জন্য খুব কুইক কম্প্রেস করে একে অভ্যন্তর শক্তি আমি বাড়াই ফেলবো। ওকে, এটা আর কি আমরা অটোমেটিক্যালি এটা আমরা ইঞ্জিনে এইভাবে কমান্ড করে দেই, যার ফলে ইঞ্জিনটা আমাদের এভাবে কাজগুলো করে নেয়। তো যেহেতু আমাদের এই প্রসেসটা বা এই স্টেপটা একটু খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি এভাবে যে আমাদের এটা স্টেপ যেটা হবে, এই স্টেপটা হবে আমাদের 4 নাম্বার স্টেপ, এবং স্টেপটা হবে খুব কুইক। এটা হবে আমাদের খুব কুইক যেহেতু প্রসেস, এবং পুরোটা আমাদের কন্ডাক্টিং না, এবার ইনসুলেটিং ওয়্যার দ্বারা আবৃত, তার মানে তাপের এক্সচেঞ্জ হওয়াটা কোনোভাবেই পসিবল না। তো তাপের এক্সচেঞ্জ না হওয়া মানে কোন প্রক্রিয়া বলো তো? এটা হচ্ছে আমাদের তাপের এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের ডিকিউটা থাকবে কত বলো তো? 0। তার সঙ্গে একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে আমাদের যে সংকোচন হচ্ছে নাকি প্রসারণ হচ্ছে? অবশ্যই এখানে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া বটে, এখানে লিখবো আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বটে, কিন্তু এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হচ্ছে বলতো? সংকোচন হচ্ছে। কি হচ্ছে? সংকোচন। তো আমরা এবার একটু খেয়াল করে দেখো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের বৈশিষ্ট্য কী ছিল? যে ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া বৈশিষ্ট্য ছিল আমাদের মাইনাস DU ইজ ইকুয়াল টু PD কি বলতো? V। বুঝতে পারো নি? এই তো এইভাবে আর কি, এই খেয়াল করে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া DQ হবে 0, দেন আমাদের মাইনাস DU ইজ ইকুয়াল টু PD V। তো আসলে আমাদের এবার যে কাজটা হবে একটু খেয়াল করে দেখো, এবার যে কাজটা, এবার যেহেতু আমাদের আয়তনটা কমে যাচ্ছে, আচ্ছা আয়তন যদি আমাদের কমে যায়, খেয়াল করে দেখো তো, আয়তন যদি আমাদের কমে যায়, এই যে কম্প্রেস করতেছি, তার মানে আয়তনটা কমে যাবে। আয়তন কমে গেলে আমাদের চাপের মানটা কেমন হবে বলো তো? চাপের মানটা বেড়ে যাবে। যেহেতু আমি এটাকে কম্প্রেস করতেছি, খেয়াল করে দেখো, আমাদের এখানে কম্প্রেস করতেছি, তার মানে অবশ্যই ডিভির মানটা এবার আমাদের কেমন আসতেছে? নেগেটিভ। তো ডিভির মানটা নেগেটিভ আসার কারণে এখানে ওভারঅল আমাদের একটা নেগেটিভ আসবে। এই নেগেটিভ আসার কারণে আমাদের যেহেতু এটা বড় হবে, এটা হবে আমাদের ছোটো, দ্যাটস ওয়াই আমাদের ওভারঅল এখানে হবে আমাদের নেগেটিভ, এবং নেগেটিভ আসার কারণে এই নেগেটিভ আমাদের কেমন হবে বলতো? ক্যান্সেল আউট হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে বুঝতে পারতেছি যে আমাদের ভলিউমটা আমাদের এখানে কেমন হচ্ছে? ভলিউমটা আমাদের কমতেছে আর প্রেশারটা আমাদের বাড়তেছে। ব্যাপারটা বুঝতে পারছো? আর যেহেতু আমাদের এখানে অভ্যন্তর শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, কম্প্রেস করতেছে, অভ্যন্তর শক্তি বাড়তেছে, তার মানে আফটার অল আমাদের এখানে এসে এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন আমাদের কেমন হয়ে যাবে বলো তো? এটা ওভারঅল আমাদের কেমন হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তাহলে এবার আমাদের ডিউর মানটা পজিটিভ, আর ডিউর মানটা পজিটিভ হওয়া মানে আমাদের পুরো সিস্টেমটা কেমন হচ্ছে বলো তো? ডিউর মান প্লাস হওয়া অর্থটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা টেম্পারেচারটা কেমন হচ্ছে? বাড়তেছে। তো বুঝতেই পারতেছো টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার বাড়ে কত হবে? এখানে টেম্পারেচার ছিল কম, টেম্পারেচার ছিল অর্থাৎ T2, টেম্পারেচার বেড়ে আমাদের কত হবে বলতো? T1। এই তো যেহেতু আমাদের এই 4 নম্বর স্টেপে আমাদের আয়তন পরিবর্তন হচ্ছে, চাপের মান পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওয়াই আমি বলতে পারি না যে ভাই 4 নম্বর প্রসেসে আমি বলতে পারি এই 4 নম্বর স্টেপে আয়তন পরিবর্তন হয়ে, দেখো আয়তন এখানে কত ছিল আমাদের? V4, এখানে আয়তন কত? V1। চাপ কত ছিল? P4, এখানে চাপ কত? P1। টেম্পারেচার কত ছিল? T2, এখানে টেম্পারেচার পরিবর্তন হয়ে আবার কত বলতো? T1। এই তো আমি আশা করব আমাদের যে 4টা প্রসেস আছে, সাইক্লিক যে 4টা প্রসেস কার্নোট হিট ইঞ্জিনের, এই 4টা স্টেপ বা প্রসেস তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো সুন্দরভাবে উঠাই নাও, এইসব উঠাই নেওয়ার পর দরকার হলে আরও একবার সুন্দরভাবে দেখে নেওয়ার পর দেন আমরা এরপর একটা টপিকস আলোচনা করব, যে টপিক্সটা হচ্ছে আসলে শুধুমাত্র কার্নোট হিট ইঞ্জিনে, যখন আমাদের কার্নোট হিট ইঞ্জিন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বলতে পারি, দেখো এভাবে বলতে পারি যে ভাইয়া Q2 ডিভাইডেড বাই Q1টা, এই টার্মটাকে লিখতে পারি আমরা T2 বাই T1-এ। তো আসলে এটাকে কীভাবে লেখা যায়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা যে
হিট ইঞ্জিনের দক্ষতা ছিল, আমরা দক্ষতাকে প্রকাশ করছিলাম সাধারণত কীভাবে বলতো, হিট ইঞ্জিনের দক্ষতা আমাদের কী ছিল, যে ভাই আমাদের হিট ইঞ্জিনের দক্ষতা ছিল আমাদের ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই কী বলতো আমাদের Q1, ওকে 100% দ্বারা প্রকাশ করছিলাম। আর কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে আমাদের ইটাটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাপমাত্রায় 1 মাইনাস Q2-র বদলে আমি এখানে লিখবো T2, আর Q1-এর বদলে লিখবো আমি T1 ইন্টু কী বলতো 100%। তো আসলে এই সমীকরণটা কীভাবে আসে, কীভাবে কাজ করে, এটা আমরা সামনের দিন দেখব। তো আজকে এই কার্নোর হিট ইঞ্জিনটা অভ্যন্তরীণ বিষয়গুলো আমি আশা করি তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, খুব সুন্দরভাবে হ্যান্ড আউট করে নাও। দেখা হচ্ছে সামনের দিন। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।